আপনি জানেন কি ইসলামের ইতিহাসে নিত্য প্রয়োজনীয় এমন কিছু দ্রব্যাদি রয়েছে যেগুলো আবিষ্কার করেছেন বিভিন্ন সময় বিভিন্ন নবী বা রাসূল। যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। দর্শক, পৃথিবীতে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আবিষ্কার করা হয়েছিল সেগুলো কোনো একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন। কিন্তু দর্শক, আপনি কি জানেন যে পৃথিবীতে এমন কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আবিষ্কার করা হয়েছিল যেগুলো সাধারণত একজন নবী বা রাসূল আবিষ্কার করেছিলেন। আমি আপনাদেরকে 10টি নিত্য প্রয়োজনীয় জিনিসের কথা উল্লেখ করব যেগুলো আবিষ্কার করেছেন বিভিন্ন নবী বা রাসূল। যেমন 1 নম্বরে নিজের শরীর বা নিজের শরীরের গোপনীয় স্থান ঢাকার জন্য সর্বপ্রথম পোশাকের আবিষ্কার করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। এবং নাম্বার 2, কোনো কিছু লিপিবদ্ধ করার জন্য বা লিখিত আকারে রাখার জন্য কলমের আবিষ্কার করেছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। নাম্বার 3, কাপড় সেলাই করার জন্য যে সুচ ব্যবহার করে আমরা সেই সুচের আবিষ্কারও করেছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এবং নাম্বার 4, নদীপথে চলাচলের জন্য নৌকার আবিষ্কার করেছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। এবং দ্রব্যের ওজন বা পরিমাপ করার জন্য দাড়িপাল্লার আবিষ্কার করেছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। নাম্বার 6, শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এবং গোসলের সময় যে আমরা সাবান ব্যবহার করি সেই সাবানটি আবিষ্কার করেছিলেন হযরত সালেহ আলাইহিস সালাম। অন্য একটি হাদিসে জানা যায় যে সাবান আবিষ্কার করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। নাম্বার 7, মাথার চুল পরিপাটি করে আঁচড়িয়ে রাখার জন্য আমরা যে চিরুনি ব্যবহার করি সেই চিরুনি আবিষ্কার করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবং নাম্বার 8, নিজের চেহারা বা সৌন্দর্য দেখার জন্য যে আয়না ব্যবহার করে থাকি আমরা সেই আয়নার আবিষ্কার করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। নাম্বার 9, নদীপথে যানবাহন নিয়ে চলাচলের জন্য যে আমরা ব্রিজ বা পুল ব্যবহার করি এই ব্রিজ বা পুল আবিষ্কার করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। 10 নাম্বার যেটা বলবো যে হাতিয়ার অর্থাৎ ঢাল, সরকি, তরোয়ার এবং তীর ধনুক আবিষ্কার করেছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষা করার জন্য বা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার জন্য। দর্শক, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে দিন। সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে।